হ্যালো বন্ধু, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে তোমার রান্না পুজো। হ্যাঁ, রান্না পুজোটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট, কারণ আমি তো বাঙাল। আমি রান্না পুজো আগে কোনো দিন দেখিওনি, করিনি। তো এবারই আমার ফার্স্ট রান্না পুজো। তো রান্না পুজো হলো তোমার মানে 3 বেলাতে পান্তা খেতে হবে, আর কালকে রাতে আমি সব রান্নাবাড়ি সব করে রেখে দিয়েছি। তো আজকে তোমার 3 বেলা তো পান্তা খেতে হবে, আর পান্তার সাথে 5 রকমের ভাজা, মাছ ভাজা, তারপরে সবজি, তারপরে তোমার ডাল শুকনো, আরও নানান জিনিস আছে। তো আমি তো বেশি কিছু করিনি, তো হালকা কিছু কালকে রাতে করে দিয়েছি, তো করে রেখে দিয়েছি। আর সবাইকে তো আমি যেহেতু বাঙাল, তো আমার বাপের বাড়ি কোনো রান্না পুজো নেই, তো আমি দেখিও নি রান্না পুজো কাকে বলে বা কী। কালকে আমার বড় জেঠির বাড়িতে, মানে জেঠি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম, ওখানে রান্না পুজোটা হয়েছে। তো ওখানে তোমার প্রথমে রান্না করার আগে আগে গ্যাসটাকে পুজো করে নিল। হ্যাঁ, মানে যেটাকে বলে তোমার মানে কি বলবো ওটা, আমিও ঠিক জানি না। হ্যাঁ, তো মানে যা যা রান্না করবে সব কিছু কাঁচা কাঁচা একটু গ্যাসের উপরে দিল, দিয়ে তারপরে শঙ্খ বাজিয়ে সিঁদুর টিঁদুর দিয়ে তারপর রান্না বসিয়ে দিল। ওটা কালকের পর্ব ছিল। আজকে সকালেও পুজো হয়েছে 9টার দিকে, তো আমার যাওয়ার কথা ছিল, তো আমি যেতে পারিনি। যাই হোক, তো জেঠি বাড়িতে গিয়েছিলাম, ওখানে দিদি ভাইয়ের সাথে কাজ করে দিয়ে আবার বাড়িতে এসে আবার আমি নিজে রান্না করেছি। তো বন্ধুরা, আজকে তো আমার রেস্ট, কারণ আজকে কোনো রান্নাবাড়ি কিচ্ছু নেই। তো সকালে উঠলাম, স্নান ধান করলাম, সব বাসি কাজকর্ম সেরে টেরে স্নান ধান করে চাটা খেয়ে এই জাস্ট এখন বসে আছি। তো বরমশাই ঘুম থেকে উঠলো, উঠে এবার বরমশাই কাজে বেরোবে, তো পান্তা খেয়ে বেরোবে। ও আমাকে বলছিল পান্তা খেলে সারাদিন ঘুম পাবে। তো এখন আর কি করা যাবে, যেহেতু নিয়ম সেটা তো করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালোই আছো। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কে কে তোমরা সব রান্না পুজো করো? বাঙালদের মধ্যে কিন্তু রান্না পুজো নেই, এটা শুধুমাত্র ঘটিদের মধ্যেই আছে। তো এবার আমার ফার্স্ট টাইম রান্না পুজো, তো ভালোই লাগছে। আর সারাদিন পান্তা খাবো আর ঘুমাবো, আর কি কাজ, যেহেতু রান্নাবাড়ি কিছু নেই। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? বন্ধুরা, এখন জেঠির বাড়িতে যাচ্ছি, ওখানে নেমন্তন্ন আছে। তো ওখানে আজকে দুপুরে ওখানেই খাওয়া দাওয়া হবে। তো আমি পুরো রেডি, এই দেখো বন্ধুরা, শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, পুরো রেডি, এখন আমি যাচ্ছি। তো বন্ধুরা, তোমরাও চলো, আর ওখানে দেখবে আমি মানে কি ওরা পরিবেশন করে বা কি পুজোতে হয়েছে না হয়েছে দেখাবো, চলো। তো বন্ধুরা, এই আমার শাশুড়ি, আমরা দুইজন একসাথেই যাচ্ছি। আর আমাদের ঘরের থেকে বেরিয়ে, এটা গেট, মেন গেট আমাদের। হ্যাঁ, তো দেখো এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি। হ্যাঁ, মানে আমার শ্বশুরবাড়ির সামনেই মেন রোডটা, তো ওদিক দিয়েই আমরা যাব এখন। তো বন্ধুরা দেখো, এখন যাচ্ছি, আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি। আমাদের বাড়ি থেকে একটু দূরই, বেশি দূর না, সামনেই। তো আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি এখন। তো বন্ধুরা, এই হচ্ছে জেঠি বাড়ি, আর এটাই হলো একদম মানে রান্না পুজোর মেন পুজোটা, যেটা আজকে সকালে হয়েছে, ওটারই আজকে মেন পুজোটা হয়েছে। তো দেখো বন্ধুরা, এইভাবে পুজোটা হয়েছে। হ্যাঁ, ফার্স্ট টাইম আমিও দেখলাম এই পুজোটা। তো বন্ধুরা দেখো, এই আমার বড় যা, মানে আমার দিদি ভাই,
আমাকে ভাত বেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো পান্তা ভাত বেড়ে দিচ্ছে, তার সাথে সাথে ভাজা আছে, আরও অনেক কিছু আছে, অনেক রকমের জিনিস আছে। দেখো এই যে ইলিশ মাছ, ভেন্ডি ভাজা, ডাল শুকনো, তারপরে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আরও অনেক রকমের ভাজা রয়েছে। তো এটাই হচ্ছে নিয়ম, পান্তা ভাত খাওয়ার নিয়ম। দেখো কত রকমের ভাজা বন্ধুরা, অনেক রকমের ভাজা আছে, ইলিশ মাছ আছে, অনেক রকমের আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও।